কাকু এই আমাদের মুড়ি খান, মুড়ি খা মাত দিয়া মিষ্টি খান, মিষ্টি মিষ্টি। মুই জানি আমাদের ডায়াবেটিস, কাঞ্চন বাইরে বিজয় মিষ্টি খাইলে কিছু হইবে না ডায়াবেটিস। দাদা ডায়াবেটিসের কথা ভুলতে গেলাম, কাঞ্চনের পুরস্কার মিষ্টি এত খাইতেই হবে, ডায়াবেটিস খাই হোক মরি যাবো, দরকার হয় মিষ্টি খাবো। হ্যাঁ লেবু ভাই, এই মিষ্টিটা খান। আর এই মিষ্টি কে পাঠাইছে জানেন? এর টাকা কে দিছে জানেন? কেটা? কে মুখ হেডমাস্টার। ও হ্যাঁ তো জানি, মনে বললে গেছে যে সারা গ্রামে মিষ্টি বিলাইবে। কাকু 300 টাকার মিষ্টি রফিক কাকু 220 টাকা রাখছে। রাখছে কিরপেন না জানেন? যে কাঞ্চন ভাইয়ের পুরস্কার জেতার কথা হুন্যা এই কম রাখছে। খালি মোরাই আনন্দ হরি না, এলাকার আইজ সবাই গ্রামের আনন্দ হরতে আছে। ওরে কাকু, মোর তো মনে হইতে আছে খালি কাঞ্চন ভাই একলা পুরস্কার যেতে নাই, মোরা গ্রামের হগলে পুরস্কার দিচ্ছি। আর উত্তরপাড়ার সাদেক কাকু আছে না, এই কাঞ্চন ভাইয়ের পুরস্কার কথা হুন্যা কাইনে দিতেছে, বাজারে মানুষ সব একসাথে করিয়া লাইছে। কাকু কাঞ্চে কি সাদে আপনি জানেন? এই সাদেক কাকু পোলার পরীক্ষার ফি দিতে পারতো না। পোলারে পরীক্ষার সময় 1 গ্লাস দুধ খাওয়ার লেগে দিতে পারতো না। এই কাঞ্চন ভাই গোপনে গোপনে এই সাদেক কাকুরে দুধ টাহা দিয়েই তো। আর উৎসাহদাতা কেডা হ্যাঁ জানেন? কেডা? মগো হাবু। এই কাঞ্চন ভাই পুরস্কার জেতার কথা হুন্ডা নিজের আর ধরে রাখতে পারে নাই, আবেগে কান্দিতেছে। ওই মিষ্টি আর একটা দে। না কাকু, আপনি বেশি খাওয়া হয়ে গেছে, আর খাওয়া লাগবে না। ওরে দে বেটা, মিষ্টি খাইতে মরি যাবো না, আনন্দের মিষ্টি। এই লেবু ভাই মিষ্টি দে। লেবু আমি মিষ্টি খাইতে থাকেন, মোরা করে যাইতে আছি। ভালো কথা। হন, তোরা পরিশ্রম করবি, কাজকর্ম করবি, যদি ব্যর্থ হয়ে যাও থামবা, থামতে পারবা না। কাজ কইরেই যাইতে হইবে, সার্থকতা একদিন আইবেই। তোমরা সার্থক হবা। উপরালাই বলে দিছে যে কোনো ভালো নিয়েছে কাজকর্ম করলে বিফলে যায় না। হ্যাঁ পেটি যান, আল্লাহ দেবে। বাকিগুলো গেছে কই? এগুলো কি একটা ঘরে বই আছে মনে করছেন আপনি? মিষ্টি লে হাঙ্গা গেরাম মিষ্টি ফিলে দিতে আছে। হ্যাঁ তো মুই জানি, মানে সারা গ্রামে রব রব শ্বাস পড়ে গেছে। এই আরো কে দিয়ে যাবি? না থাক, আর লাগবে না। থাক তাহলে কাকু মিষ্টি খান, তোমরা যাই। চল। আসসালামু আলাইকুম ভাই। আপনার খবর পাইতে এত দেরি হলো কে ভাবি? পুরো গ্রামে তো একটা হইচই পড়ে গেছে। সাগর রুহুল হেরা সবাই মিললে তো গ্রামে মিষ্টি বিতরণ করতে আছে। আর মোড়ে পাঠাইছে আমনাগো বাড়ির মিষ্টি লইয়া। আচ্ছা কাঞ্চন ভাই আপনাকে ফোন দেয় নাই? জানাইবে কেমনে ক? হে তো বহুত ব্যস্ত মানুষ। আরে ভাবি তুমি এত রাগ করো কেন? হয়তো কাঞ্চন ভাই সময় পায়নি, হ্যাঁ তো এখন ব্যস্ত, শত শত টেলিভিশনে ইন্টারভিউ দেওয়ার লাগে। আমার মনে হয় ফ্রি হইলে ঠিকই তোমার কল দিব। হরে সাপলা, তুই ঠিকই কইছ, মানুষটা জম্মের ব্যস্ত। মালয়েশিয়া যাওয়ার পরে তা হে যে কি পরিমাণ ব্যস্ত হতো মই ভালো জানি। মোরে তো গতকাল রাত্রিরেও ফোন দিয়ে কইছে যে হে চাইলেও মোরে ফোন দিতে পারতে আছে না, এত ব্যস্ত ওই জায়গায়। মোরা তো তোমার মিষ্টি মুখ করাইলাম, এখন তুমি কও তুমি মগো কি রান্না খাওয়াইবা? তোরা কি খাবি মোরে ক? তুমি মগো ব্যাবাকটিরে কলম বিরিয়ানি রান্না খাওয়াইবা। মুই খালি তোগো কে, ওই গ্রামের প্রত্যেকটা মানুষের বিরিয়ানি রান্না খাওয়ামু, রান্দা রান্দা বাড়ি পর্যন্ত পাঠাই দিমু। মুই আইস গই রানবো, এখনই রানবো, তুই লো মোর লাগে। আচ্ছা ভাবি থামো থামো, এত রাইতে আর তোমার কষ্ট করন লাগবো না, তুমি আর একদিন খাওয়াইও। এটা কি কষ্ট ক? একটু বিরিয়ানি রানতে মোর কষ্ট হইবে? আরে মোরা কোথায় আসিলাম? আজকে এই গ্রামের মানুষজনের ভালোবাসায় মগো হাবু ভাইয়ের কারণে কাঞ্চন ভাই একটা খামারে ওই এত বড় একটা সম্মাননা পাইছে, হ্যাঁ আবার বিদেশের মাটিতে যাইয়া। এই সব কিছুর পিছনেই তো মগো হাবু ভাইয়ের আর গ্রামবাসীর অবদান। হ্যাঁ গুলিকে কি মুই সামান্য একটু বিরিয়ানি রান্না খাওয়াইতে পারবো না? এটা তুই কোনো কথা কইলি? মুই এখনই জানতে যাবো। আহা ভাবি তুমি একটা সিরিয়াস হয়ে গেলা। মই তো তোমার লগে একটা দুষ্টামি করছি, এত রাইতে কি তোমার এখন বিরিয়ানি খাওয়ান লাগবে কও? হাবু ভাই আর কাঞ্চন ভাই দেশে ফিরে হোক, হেই পর মোরা ব্যাবাকটি মিললে এক লগে বিরিয়ানি খাবো। আচ্ছা ভাবি তো এখন আমি যাই, তোমাকে ভাই এবার খাড়াই রয়েছে, গেলাম। আল্লাহ আল্লাহ, তুমি এমন একটা দিন দেখাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। মোর যে কি খুশি লাগতে আছে। অনেকদিন তো গান হয়নি, একটা গান হলো তো। এবারে বাচ্চু ওই যে ওই গানটা ধর, দুষ্ট কুকিল নাচে রে কুকুর কুকুর কুক। ওই সব গান বাজার লাগবে না। এবার তুই ওই গানটা পারো? বন্ধু
তোর বারাত নিয়া আমি যাব। বাজা দাও গানটা দাও। তোর বারাত নিয়া আমি যাব, এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। ইনশাল্লাহ গাইবে। এরপর খালেক বাইরে একটা পুরস্কারের ব্যবস্থা করে দিবি, তাহলে হেমগো লাগাইলো বিমানের মধ্যে বইয়া গান। আপনি কাঞ্চন সাহেব না? যে মুই কাঞ্চন, তো আপনাকে তো চেতে পারলাম না। আপনাকে বাড়ি কি বরিশা? জি না, আমার বাড়ি বরিশাল না, আমি বাংলাদেশ। আচ্ছা, কালকে এখানকার ফুড মিনিস্ট্রি আপনাকে পুরস্কৃত করলো না? দেশে দেশে এই আপনিও জানেন? জান মনে মানে কালকে থেকে তো বাংলাদেশিদের মধ্যে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে। ভাই, আপনারা যদি আমাকে কালকে একটু সময় দিতেন, আপনাদেরকে একটু ঘুরাইতাম, একটু খাওয়ানোর ব্যবস্থা করতাম। কিন্তু বলছিলাম কি যে আপনি তো আমাকে চেনেন না, জানেন না, তাহলে খাওয়াচ্ছেন কে? সিরেনা মানি ভাই, আপনি জানেন আপনি বাংলাদেশকে কত উপরে তুলছেন। ভাই, একটু যদি খেদমত করতে পারি নিজেকে ধন্য মনে করবো। 35 বছর মানুষের থাকি ভাই, আপনারা যা করে দিচ্ছেন 35 বছর আমি তা দেখাতে পারিনি। ভাই, না করেন না, কালকে আপনাদেরকে নিয়ে একটু ঘুরতে চাই। কি যাবিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে যাবো। অনেক ভাই, তাহলে এই কথা রইল, কালকে ঘুরতে যাবো একসাথে। যাবো যাবো অনেক। ভাই, আমি দৌড়ে যাবো। আসসালামু আলাইকুম। দেখো দেখো দাওয়াত দিছে কিন্তু। কাঞ্চন ভাই, দামি গাড়ি দিয়া মানুষ আইয়া দাওয়াত দিতে আছে কাঞ্চন মিয়ারে। এক বেলা খাওয়াইতে পারলে বলে তার ভালো লাগবে কি? হ্যাঁ পাগলা, সব তো তোর জন্য। টাকার কে কত দামি গাড়ি নাই নিয়ে আমার খাওয়াইছে। কি তোর জন্য? কি উপরালা চাইছে পরিশ্রম, পরিশ্রম যে বিথে যায় না। কি বললেন? কি বলছে লোকটা কথাটা? 35 বছর ধরে এনে আছে, যা করতে পারেন নাই। আমনে কাঞ্চন ওই আমগো দেশে চারা রুইয়া গরুর দুধ দোয়াইয়া হ্যাঁ করিয়া দেখাইয়া দিয়েছে না। আরো বহু দূর যাইতে হইবে। দেশটা আল্লাহ দিলে আমরা এক জায়গায় নিমোহনে। হ্যাঁ, কান্দে হুদে কান্দে কান্দে। সেকেন্ড চেয়ারম্যান আপা, খবর শুনছেন আপনি? ওই যে কাঞ্চুনিয়া খরের গোষ্ঠী, ও বলে মালয়েশিয়ার একটা পুরস্কার পাইছে। সত্যি? আরে হ, এই মাস্টার জিয়া এ তো গ্রামে মিষ্টি বিতরণ করতেছে, বুকে বুক মিলাইয়া হয় লাগাইতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। না 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 না, তুই কি সংবাদ শুনিলি? মানে কি এত ভালো সংবাদ না রে? এরকম যদি হইতে থাকে তাহলে তো ঝামেলা। তুই খয়রাতি কাঞ্চন গেছে বিদেশে পুরস্কার নিতে, কি ধরনের কথা? মানে যদি মানে জানে এলে মান সম্মান তো থাকবে না। মানে কি এমন হইতে পারে যে হাবু ওর পকেটের টাহাই দিয়ে পুরস্কার কিনিয়ে কাঞ্চনের দেশে, যাতে করে কাঞ্চন ওই গ্রামে যখন আইবে তো গ্রামের মানুষেরা তো বলো দাইয়ে দেখাইবে যে এই যে আমি বিদেশ গণে পুরস্কার পাইছি। মানে এগুলো হাবু করতে আছে, কারণ হাবু চায় যাতে ওরা সবাই বিশ্বাস করে, সবাই যাতে বিদেশে গিয়ে পুরস্কার পাইতে চায়। হাবু এগুলো নিশ্চয়ই করতেছে এই লোভে না, যাতে করে ও মানে বাড়ি ঘর ভিডিয়ে সব নিজের নামে লেহে লইতে পারে। খারাপ করে, কিন্তু সমস্যা তো আর একটা আছে। এইরকম করলে সব তো হাবুর দিকে ফিরতে আইবে গ্রামের মানুষ। তা করবেন কি? এ সময় তাদের বিপদ হইবে। হাবুর মধ্যে যাওয়া ছাড়া আর কিছু চিন্তা করতে পারতে আসি না, কারণ অনেকগুলো পর্ব চলে গেছে। হাবু এখন তো আমি মরে নাই, তুই বুঝতে আসছো? এই পর্ব যদি বাড়তে থাকে তাহলে আতঙ্কও বাড়তে থাকবে, ওরা সরাই দিতে হইবে। তুই শিওর তো যাচ্ছে? 100% নিশ্চিত আমি। আরে সব জায়গায় মিষ্টি বিতরণ চলতেছে, গ্রামে আমরা যাইয়ে দেখেন। এই বিষয়টাকে এখন মুগো কামে লাগাইতে হইবে, বুঝো না? এই খয়রাইতে কাঞ্চন যে
পুরস্কারটা পাইছে এর লেগে এই কাঞ্চনের লেগে ওই একটা অনুষ্ঠান করতে হইবে গ্রামের মধ্যে, সম্বর্ধনা অনুষ্ঠান। এইখানে ওকে পুরস্কার দেওয়া হইবে, সেইখানে আম্মাই থাকবে প্রধান অতিথি আর আমি থাকবো বিশেষ অতিথি। তুই জরিয়ার বাদলের বল ওই প্রোগ্রামের লেগে অনুষ্ঠানের লেগে যা যা লাগে সব ব্যবস্থা করতে, গ্রামের সবাইরে দাওয়াত দিবি। আর সবাইরে এমন বুঝাইতে হইবে যে কাঞ্চন যে বিদেশ গেছে, ও যে পুরস্কারটা পাইছে, এ সব কিছু এই চেয়ারম্যান বাড়ির লেগে হয়েছে। ও জীবনে যা যা পাইছে, যা যা পুরস্কার করে শুরু হইতে যা যা পাইছে, সব কিছুর পিছনে চেয়ারম্যান অবদান আছে। কিন্তু চেয়ারম্যান কাঞ্চন কি এটা মানবে? আরে মানবে না কেন? না মানলে তুই আছো কেন, তোরা আছো কেন? তোরা যাইয়ে মানাবি। আমি স্যারগুলোকে কথা বলতে আসছি। তাইলে কি মাস্টারকে খবর দেব? তোমারও তো খবর দেওয়া লাগবে না, যাইয়ে জরিয়ার বাদলের বল অনুষ্ঠানে সবকিছু রেডি করতে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাদলগর লগে কথা কই বিষয়টা নিয়ে। ঠিক আছে। কি শুরু করছে? এ কাঞ্চন ভাই, কি এই যে লই আইছি ডাব ডাব দেন, চুমুক দেন। কি হ্যাঁ? দেখছো ডাবের কি সিঁড়ি, হ্যাঁ কত সুন্দর করে মানে কাটিং দিতেছে কি, এরপর আবার প্লাস্টিক দিয়ে মোড়াইয়া ঝরাইয়া মানে ওদের পরিবেশনাটা চমৎকার। পর্যটক আকৃষ্ট করা সবচেয়ে বড় কথা কি, এই যে পলিথিন দিছে না, হাইজেনিক থাকে খাবারটা, বুঝছেন কাঞ্চন ভাই? বললেন তো মেলা দিন, কালকে এমন সময় কোথায় থাকবো জানেন? দেশে, আল্লাহ দিলে কালকে এমন সময় বাংলাদেশে থাকবো। কি অনুভূতি কি? না রে বেটা, আর কয়টা দিন থাকলে আর একটু ঘুরে ফিরে দেখতাম, এত মজার খাও না, এত সুন্দর দৃশ্য। তো কি মনটাও দেশের লিগিয়া কানতে আছে, বাড়ির লিগিয়া। ওই মনে কর মোর পোলাটা কতদিন দেখি না, মোর গরুগুলান নিশ্চয়ই মোর লেগিয়া পথে দিকে চাই রয়েছে। আর কত করে যাইয়া মনে করছেন পুরস্কারটা আটটা হারছে একটা গ্রাম বইয়া অগলতে দেয়, এই জন্য মনটা একটু আনসান করতে আছে। সবচেয়ে বড় কথা হইল এই যে এই দেশ এত সুন্দর, এত খাওয়া দাওয়া, কিন্তু তারপরও দেশ তো দেশেই কি জানি একটা পয়সা রয়েছে, দেশের দিকে একটা টান বেতন তো নাইতে আছে, এই আর কি। এইটারই কয় দেশ প্রেম, এইটা লাগবে। প্রত্যেকটা বাংলাদেশের হৃদয় এই জিনিসটা লাগবে। বিদেশ অনেক কিছু থাকবে, টাকা পয়সা, রাজধানী, ডলার, পাউন্ড, রিঙ্গিত, কিন্তু সেইখানে দেশপ্রেমটা বেচা দেওয়া যাইবে না। ঘুরিয়ে ফিরিয়ে আবার দেশে যাইতে হইবে, দেশের লিগে কাম করতে হইবে, এবং সবার মধ্যে দেশপ্রেম কি জাগাইয়া তুলতে হইবে। করতে মোরা আসবো ঠিকই, কিন্তু থাকবো না, কাম শেষ চলিয়ে যাবো। খাওয়া দাওয়া শেষ, আফগান ব্যাগ গোছাইতে হইবে না? এত ঠান্ডা কা ফ্রিজের দেয় ঠান্ডা করে, গরম যে। শুনলাম কাঞ্চন বলে বিদেশ যাইয়ে পুরস্কার পাইছে। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনছো, এটা একটা বিশাল অর্জন। কাঞ্চন যে এত বড় অর্জন করতে পারবে আমরা তো চিন্তাই করতে পারি নাই। ভালো, খুব খুশি হয়েছি। মুই যে কি খুশি হয়েছি আপনাকে বললে বুঝাই পারবো না। কও কি মা, তুমি খুশি হয়েছো শুনে তো আমাকে খুব ভালো লাগতে আছে। খালি কি খুশি হয়েছি, এই খুশির লগে কাঞ্চন যে কালে আইবে অল্লেগে তো সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজন করবো চিন্তা করছি। সেকেন্ড চেয়ারম্যান আপনি কইতে আছেন কি? মোর তো বিশ্বাস হইতে আছে না। অবিশ্বাস হওয়ার কি আছে, আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা কাঞ্চন হইতেছে মগো ইউনিয়নের একটু পোলা, গর্ব মগো না, ও এত বড় ওই অ্যাচিভমেন্ট করছে, ও বাংলাদেশে আইবে, আওয়ার পর লিখে এত সুন্দর করে অনুষ্ঠান করমু, ওই অনুষ্ঠানে মগো হাতে গনে ও পুরস্কারটা আবার নেবে। পুরস্কার তো একবার গ্রহণ করছে, আবার করবে কেন? আরে স্যার, পুরস্কার নেছে তো ওই বিদেশের মাটিতে, ও তো দেশের মাটিতে নেয় নাই, কেউ তো দেয় নাই। এই জন্য এই অনুষ্ঠানটা যাতে করে অতিথি, বিশেষ অতিথির হাত গলে পুরস্কারটা আবার নিতে পারে। আমি কি কইতে আছেন? মুই তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝার মতো কথা তো আমি বলি নাই, আমি বুঝেই বলতে আছি পুরো ঘটনাটা। ওই কাঞ্চন যে কালে দেশে আইবে
আই গিয়ে সুন্দর মতো ওর পুরস্কারটা আমাকে বাড়তে যাইয়ে দিয়ে আইবে। এই এর পরে ওই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে কেডা? আমনে গো প্রাণের মানুষ, এত বছর ধরে যে আপনি গো চালাইতে আছে কেডা? আমনে গো চেয়ারম্যান মোর আম্মা। আর বিশেষ অতিথি হিসেবে থাকবে কেডা? এই গ্রামের প্রত্যেকটা মানুষের চোখের মনি, হৃদয়ের খনি, সেকেন্ড চেয়ারম্যান। আমাকে হাতে কোনে কাঞ্চন সুন্দর মতো পুরস্কার দেন। আর আপনারা দুইজন কিন্তু অতিথি হিসেবে আমন্ত্রিত। তাইলে হাবু কোনো হাবু চলবে না এই অনুষ্ঠানে। না হাবু আইবে, না হাবুর বাপ আইবে, না হাবুর মায় আইবে, এ বাদে বাকি সবাই আইবে। বিষয়টা জানি কেমন হয়ে গেল না, গাছের গোড়া কাটতে আগায় পানি দেওয়া হইলে না। স্যার, মোর সাথে শিক্ষকতা দাঁড়িয়ে লাভ আছে বলে? হ্যাঁ, জিতছে কেডা পুরস্কার? কাঞ্চন। অতএব পুরস্কার কাঞ্চনই পাইবে। কাঞ্চন দেশে আসার সাথে সাথে ওকে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠানটা আয়োজন করতে হইবে। কথা কি বোঝা গেছে? আর অতিথি লিস্টে কে কে থাকবে এত আপনারা জানেনই। সেকেন্ড চেয়ারম্যান, আপনি মনে ভুল লাগেছেন। কাঞ্চনের আজকের অবস্থানের পিছনে কার সবচেয়ে বেশি অবদান? কাঞ্চনের জন্ম কিন্তু দুইবার হয়েছে। একবার ব্যক্তি কাঞ্চন, তার বাপ মার কোলে জন্ম নিছে, আর একটা হলো উদ্যোক্তা কাঞ্চন, যারা জন্ম দিছে হাবু। এখন আপনি কন, হাবুরে কাঞ্চন কেমন করে বুঝলা যাবে? ও দেখা তোর মোর দায়িত্বের মধ্যে পড়ে না। হয়েছে কি, সামনে তো নির্বাচন, নির্বাচনে তো যেতে হইবে। আর কাঞ্চনের জনপ্রতিনিধি হিসেবে পুরস্কার দেওয়াটা হইতেছে যে মোর দায়িত্ব। এরপর হাবুকে শেষ করিয়ে ফেলার কর্তব্যটাও কিন্তু আমার। আর আপনারা দুইজন যদি ভালো থাকেন তাহলে ভালো, আর যদি ভালো না থাকেন তাহলে দায়িত্বর আগে কর্তব্যটা পালন করতে হইবে। বোঝা গেছে? আস। আচ্ছা, হাবু যদি এই অনুষ্ঠানে না থাকে তাহলে ও মনে কষ্ট পাইবেন অনেক। তো কষ্ট পাইবে না স্যার, কি করেন আপনি? আগামীকালকে যে মগো সোনার চন্দ্রা কাঞ্চন আর হাবু যে আইতে আছে, তো তোরা কে কি চিন্তা করছো? কাকু, চিন্তা করার কি আছে? হাবু আর কাঞ্চন ভাই বিদেশ দিয়ে পুরস্কার জিততে আইতে আছে। অগরে তো মনে করেন লঞ্চ গাড়ি দিয়ে মিছিল দিতে তো লইম। ওরে বেটা, এটা তো ঠিক আছে, কিন্তু কে কি দায়িত্ব পালন করবে আমারে কইতে হইবে না? আরে কাক কইলে টেনশনই করেন না, মিরাজ আর বাসু ফল আর মিষ্টি কিনতে যাইবে, আর বাকি আমনে আমি সবাই মিলে লঞ্চ ঘাট যাবো। ওরে বেটা, মিষ্টি আর ফল তো কিনবে ঠিক আছে, কিন্তু ফুল কিনতে হইবে না? এবার তো বরণ করতে হইবে, বরণ করতে গেলে তো ফুল লাগবে। কাকু, ফুল তো কিনতে হইবে। হ্যাঁ, কি বাত রাখছি, ওই সাগরের কইয়া রাখছি, সাগর আনে ফুল কিনে লইবে আনে। এ মিরাজ, রুহুল, ওরে কিন্তু পূর্ণ সম্মান দিয়ে লঞ্চ ঘাট থেকে মিছিল দিয়ে কিন্তু আনতে হইবে। আরে কাকু, আজারি আলা বাদ দেন, কালকে সময় মতো চললেই। হ্যাঁ, তাহলে চল। হাই ক্লান কে ব্যবস্থা রাখ গিয়ে। তা মই বাইরের দিকে যাই গিয়া। আচ্ছা। কাঞ্চন, তুই তো এখন মগদেশের গর্ব রে, তোর অনেক দায়িত্ব বেড়ে গেছে। হাবু ভাই, মোর কোনো প্রশ্ন করার মতো কিছু নাই। এরকম একটা দিন যে মোগ জীবনে আইবে মুই না এখনো মনে হইতেছে যে স্বপ্নে আছি। হালাকো হালাই কাঞ্চন দিয়া মানুষের আইয়া বেবাক্কেরে গ্রামের বেবাক্কেরে বেড়া দিয়ে বেড়াইতে আছে। কাঞ্চন, এই যে তুই যে দেশের বাইরে গেলি, প্লেনে উঠার যে অনুভূতি, ইয়া কেমন? আর শুনছি যে প্লেনে উঠলে নাকি অনেক দামি দামি মজার মজার খাওয়ান দেয়, এ কি তোরও দেখছে?